কাবাঘর প্রদক্ষিণ করছেন হাজার হাজার মুসল্লি। কেউ একা এসেছেন, কেউ বা এসেছেন পরিবার নিয়ে। সবার একই উদ্দেশ্য, ক্ষমা চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। তবে শুধু নিজের জন্য প্রার্থনা নয়, গাজায় ইসরায়েলের বর্বর হামলায় যে দুর্দশার মধ্যে দিন পার করছে লাখ লাখ মানুষ, তাদের শান্তির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ তারিখ ঈদ উল আজহা এবং ১৫ তারিখ পবিত্র হজ পালনের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর ফলে রোববার থেকেই মক্কায় পৌঁছানো শুরু করেছেন হজ যাত্রীরা। হজ করতে আসা মুসলমানরা গাজাবাসীর শান্তি কামনা এবং যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেন। It's actually very sad to see what is happening every day in Gaza, and we are completely knowing about it, and at times we even feel helpless that we can't do anything right in action. But always our prayers is with Gaza, and it's very sad to see people dying every day. So my wish for Gaza is that this war will end very soon and the people's lives are saved and no more people are killed there. So what we want is an immediate ceasefire, and that is what even I prayed for even yesterday when I was doing my Umrah. নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। The brutal occupation, what's happening for the children and the women in Gaza, it's definitely unjustified. And part of being here as a Hajj, of course, is to make dua for the people of Gaza. We feel with you. আমি এখানে যে সবচেয়ে বড় উদ্বেগের জন্য প্রার্থনা করতে এসেছি তা হলো গাজা। গাজার হৃদয়ে রয়েছে। আমি সর্বশ্রেষ্ঠ মহিমাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে গাজার মানুষের পরিস্থিতি সহজ হয়, কষ্ট এবং দুর্দশা যেন চলে যায়, যেহেতু আমরা সবাই এক ও আমরা এক জাতি। হজ ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি। যে ব্যক্তি শারীরিকভাবে সক্ষম, যার হজ করতে যাওয়ার জন্য যথেষ্ট আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদের সবার জন্য হজ পালন করা ফরজ। হজের দিন নিজের জন্য শুধু নয়, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। নাদিম মারজান, সময় সংবাদ।